এখন যেহেতু চালতা আর আমড়ার সিজন চলছে, চলুন আপনাদের সাথে আজকে খুবই মজাদারভাবে একটা আচারের রেসিপি শেয়ার করি। খুবই টেস্টি, খুবই মজা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। চলুন আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এই আচারটা তৈরি করলাম। আচারটা তৈরি করার জন্য এখানে আমি চালতা নিয়েছি। চালতাটাকে আমি আগে থেকে সিদ্ধ করিনি, জাস্ট একটু কেটে থেতো করে নিয়েছিলাম। আর এর সাথে আমার আমড়া কেটে নিয়েছি। এখন যেহেতু আমড়ার সিজন, আমড়া পাওয়া যায়, তাই আমড়াও নিয়ে নিয়েছি। আর তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুলটা অল্প একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, প্রায় 10-15 মিনিটের মতো। তাহলে দেখা যাবে তেঁতুলের গায়ের যে কাঠটা আছে সেটা কিন্তু খুব অনায়াসেই একেবারে পানির সাথে মিশে যাবে। আচারটা তৈরি করার জন্য আমি একটা মশলা রেডি করে নিব। আর এখানে আমি পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। এই পাঁচফোড়নটা হালকা মৃদু আছে কিন্তু আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করা হয়ে গেলে একটা সাইড করে রেখে দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিয়েছি। আর গোটা 2-1টা এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ আচারে রসুনের ঘ্রাণটা খুবই ভালো লাগে। এরপরে কিছুক্ষণ একটু ভেজে নিলাম। রসুনটা কিন্তু একেবারে লালচে ব্রাউন কালার করে ভাজা যাবে না। এরপরে চালতা আর আমড়া দিয়ে দিয়েছি। তারপরে যে তেঁতুলটা গলিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু ভেজে একেবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব, কারণ এই আচারটা যেহেতু আমি সিদ্ধ করে নিইনি, তাই কিন্তু আপনার সময় নিয়ে আচারটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে পর্যাপ্ত পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন, তবে সিদ্ধ করে নিলে যেই টক ভাবটা থাকে সেই টক ভাবটা কিন্তু থাকবে না। আমি যেহেতু ঝাল মিষ্টি টকটা করতে চাচ্ছিলাম, এই জন্য কিন্তু আমি সিদ্ধ করে নিইনি, জাস্ট আমি তেলের উপরেই একেবারে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারাও কিছুক্ষণ কষিয়ে নিতে পারেন। এরপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আর কিছুটা গুড় দিয়ে দিচ্ছি। গুড়ে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিলে খুব সুন্দর একটা কালার আসে। এরপরে সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে একেবারে আচারের সাথে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ মিশিয়ে নিলেই কিন্তু একেবারে এর গায়ে থেকে কিছুটা পানি বের হবে। ওই পানিটা দিয়েই কিন্তু একেবারে সিদ্ধ হয়ে আসবে। খুব সুন্দরভাবে মিলিয়ে নিলাম। এরপরে আমি আচারের মধ্যে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, যেহেতু আমি সংরক্ষণ করব বেশ কিছুদিন, এই জন্য ভিনেগার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যদি বছরখানিক সংরক্ষণ করেন অবশ্যই ভিনেগার দিবেন। আর যে পাঁচফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। যেহেতু আচারটা একটু টক মিষ্টি ঝাল হবে, তাই ঝালের পরিমাণটা আমি বেশি দিয়েছি। আপনারা যে যেরকম পছন্দ করেন সে সেইভাবে দিতে পারেন। আমি চিলি ফ্লেক্স দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে একেবারে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরেই দেখবেন কালারটা মাশাআল্লাহ এত সুন্দর আসবে, আসলে দেখেই বুঝে নিতে হবে কত সুন্দর একটা কালার এসেছে। নামানোর আগ দিয়ে আমি আরও কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এটার স্মেলটা খুবই ভালো লাগে। আর দেখুন আমার প্রায় আচারটা রেডি হয়ে এসেছে। আর এভাবে করেই বাসায় কিন্তু আচার তৈরি করে নিতে পারেন। আর এই আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। টক মিষ্টি ঝাল যারা আচার পছন্দ করেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। এই আচারটা কিন্তু খুবই মজা, খুবই ইউনিক। আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। যে আচার প্রেমী যারা আছেন তারা কিন্তু আমার এই আচার রেসিপিটা দেখে বাসায় একবার ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।